দুর্গাপূজার দীর্ঘ ছুটি মানেই শহরের ধুলোমাখা ব্যস্ততা ছেড়ে কিছুদিন প্রকৃতির কোলে শান্তির খোঁজ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবারও সামনে লম্বা ছুটি। এই অবসরে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। যারা ভিন্ন এক অভিজ্ঞতায় ভরিয়ে নিতে চান ছুটির দিনগুলো, তাদের জন্য পাহাড় হতে পারে স্বর্গ সমগন্তব্য। সবুজ পাহাড়, ঝিরিঝিরি ঝর্ণা আর নীল আকাশের মেঘের খেলা। প্রকৃতির এমন অপার মহিমা একসঙ্গে পাওয়া যায় পাহাড়েই। পাহাড় মানেই নতুন প্রাণশক্তি। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো সব সময়ই প্রকৃতি প্রেমীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে পাহাড়, ঝর্ণা, লেক, সবুজ অরণ্য এবং উপজাতীয় সংস্কৃতির অনন্য মিলনে তৈরি হয়েছে এক অপরূপ সৌন্দর্য। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পাহাড়ের এই তিনটি জেলা পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয়। তাই চলুন ঘুরে আসি রাঙামাটি থেকে। রাঙামাটি এজন্য প্রকৃতির সৌন্দর্যের রঙিন ক্যানভাস। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি অপরূপ জেলা। রাঙামাটির পাহাড়ের বুকে ঘেরা কাপ্তাই লেক পর্যটকদের প্রধান আকর্ষণ। এটি কেবল একটি লেক নয়, বরং এটি দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এই লেকের নীল জলরাশি, ঘন সবুজ পাহাড়ের ছায়া এবং ছোট ছোট দ্বীপ পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে চিতমরম বৌদ্ধবিহার এবং শিবলং জলপ্রপাতের মতো জায়গাগুলো কাপ্তাই লেকের আশেপাশে ঘুরে দেখার মতো। শিবলং ঝর্ণা রাঙামাটির আরেকটি বড় আকর্ষণ। এই ঝর্ণাটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এবং কাপ্তাই লেকের সাথেই অবস্থিত। নৌকা ভ্রমণের মাধ্যমে সহজেই পৌঁছানো যায় এখানে। বর্ষাকালে ঝর্ণার পানির প্রবাহ বেড়ে গেলে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। শিবলং পাহাড় থেকে রাঙামাটির সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো লেক, আশেপাশের সবুজ পাহাড় আর ঝর্ণার প্রবাহ দেখা যায়। একদিকে সবুজের চাদরে মোড়ানো পাহাড়, অন্যদিকে লেকের পানির নীলাভ দৃশ্য, যা একে স্বর্গীয় রূপ দান করে। কাপ্তাই লেকের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ হল পেদা টিংটিং। এখানে নিরিবিলি পরিবেশে সময় কাটানো যায়। প্রকৃতির সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য এটি উপযুক্ত স্থান। পাহাড় ও লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানকার রিসোর্ট থেকে ভ্রমণকারীরা প্রশান্তিময় মুহূর্ত কাটাতে পারেন। সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত, যদিও যাতায়াত করতে হয় খাগড়াছড়ি থেকে। এটি দেশের অন্যতম উঁচু এবং সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটি। সাজেক ভ্যালি মেঘ, পাহাড় এবং সবুজ অরণ্যের এক স্বপ্নীল জায়গা, যেখানে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্যের মধ্যে ডুবে যেতে পারেন। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘের খেলা এবং পাহাড়ের চূড়ায় উঠে চারপাশের অপরূপ দৃশ্যাবলী উপভোগ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের ওপর নির্মিত, যা একটি মনোরম দৃশ্য তৈরি করে। এই ব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় লেকের নীল জল এবং সবুজ পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। হাজাছড়া ঝর্ণা রাঙামাটির একটি অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ঝর্ণা, যেখানে পানির প্রবাহ নিচে পড়ে একটি দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। কমলক ঝর্ণা রাঙামাটির আরেকটি জনপ্রিয় স্থান। ঝর্ণার শান্ত পরিবেশ এবং সুন্দর দৃশ্য ভ্রমণকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। রাজবন বিহার রাঙামাটির অন্যতম বিখ্যাত বৌদ্ধ মন্দির। এটি চাকমা সংস্কৃতির অন্যতম প্রতীক, যেখানে শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোরম সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। এবারে বেরিয়ে আসি বান্দরবান থেকে। বান্দরবান জেলা তার ঝর্ণা, সবুজ পাহাড় আর উপজাতীয় জীবনযাপনের জন্য বিখ্যাত। এখানে ভ্রমণের জন্য অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে। বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি হল নীলগিরি। এটি মেঘ আর পাহাড়ের স্বপ্নের মিলনস্থল। নীলগিরি পাহাড়ের উচ্চতায় অবস্থিত, যেখান থেকে মেঘের সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উচ্চতায় নীলগিরির অবস্থান, যা ভ্রমণকারীদের মেঘ ও সবুজ পাহাড়ের অদ্ভুত মিশ্রণে ঘিরে রাখে। এখানে রাত্রি যাপন করে ভোরের সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্যাবলী দেখে পর্যটকরা মুগ্ধ হন। বান্দরবানের আরেকটি অসাধারণ স্থান হল বগা লেক। এটি একটি প্রাকৃতিক হ্রদ, যা পাহাড়ের ওপরে অবস্থিত। এই লেকটি প্রায় 1200 ফুট উঁচুতে অবস্থিত আর চারপাশে সবুজ পাহাড় দ্বারা ঘেরা। ট্রেকিং করতে পছন্দ করেন এমন পর্যটকদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য হল বগা লেক। বান্দরবানে অবস্থিত নাফাখুম ঝর্ণা বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলপ্রপাত। এর বিশাল আকৃতি এবং চারপাশের সবুজ প্রকৃতি এটিকে বিশেষ করে তুলেছে। এই ঝর্ণায় পানি প্রায় 25-30 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে। পর্যটকদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণ, বিশেষ করে
যারা প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন। ট্রেকিংয়ের মাধ্যমে নাফাখুমে পৌঁছাতে হয়, যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে। বান্দরবানের পাহাড়ের ওপরে অবস্থিত মারায়ংতং গ্রামটি মুরং উপজাতিদের বাসস্থান। এখানকার মানুষদের জীবনযাপন, তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি দেখতে চাইলে মারায়ংতং গ্রামে যেতে হবে। নীলাচল বান্দরবানের একটি অপরূপ পর্যটন স্থান, যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। বান্দরবানের স্বর্ণমন্দির বা বৌদ্ধ মন্দির, যেটি সোনালী রঙের কারণে পরিচিত, মেঘলা বান্দরবানের এক সুন্দরের প্রতীক। এখানে একটি লেক এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। চিম্বুক পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, যা পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর গন্তব্য। এবারে একটু খাগড়াছড়িতে নজর দিই। খাগড়াছড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা, যা তার সবুজ পাহাড়, ঝর্ণা এবং ঐতিহ্যবাহী উপজাতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। খাগড়াছড়ির রেসাং ঝর্ণা তার অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত। পাহাড়ের উঁচু থেকে পানি যখন ঝরে পড়ে, তখন পর্যটকদের মনকে আকৃষ্ট করে। ঝর্ণার তলদেশে বসে প্রকৃতির শব্দ শুনতে শুনতে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা। আলুটিলা গুহা খাগড়াছড়ির অন্যতম রহস্যময় স্থান। এটি প্রায় ৩,০০০ ফুট লম্বা একটি গুহা, যেখানে পর্যটকরা টর্চের আলোয় ভেতরে প্রবেশ করেন। গুহার ভেতরের ঠান্ডা পরিবেশ এবং রহস্যময় গঠন পর্যটকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দেয়। হাতিমাথা খাগড়াছড়ির একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত। খাগড়াছড়ির বৌদ্ধ মন্দিরগুলো উপজাতীয় সংস্কৃতির প্রতীক। এখানে আসলে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হয়। তাই প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতির বৈচিত্র্য এবং পাহাড়ি জনপদের মনোমুগ্ধকর জীবনধারা সব মিলিয়ে এই এলাকাগুলো পর্যটকদের জন্য এক অসাধারণ ভ্রমণের স্থান। তাই পাহাড়ের এই জেলাগুলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। যারা প্রকৃতির শান্তি এবং অ্যাডভেঞ্চারের সন্ধান করছেন, তাদের জন্য পার্বত্য চট্টগ্রামের এই ৩টি রত্ন হয়ে উঠতে পারে আদর্শ গন্তব্য।